ঠাকুর তুমি ভগবান বিশ্ব বিষয়ে আলোচনা করা ঠাকুর তুমি ভগবান বিশ্ব জুড়ে তোমার নাম যুগে যুগে ছিলেন প্রভু তুমি রাম তুমি শ্যাম ঠাকুর তুমি ভগবান বিশ্ব জুড়ে তোমার নাম যুগে যুগে ছিলেন প্রভু তুমি রাম তুমি শ্যাম ঠাকুর তুমি ভগবান শ্রীরাম কৃষ্ণ তুমি বুদ্ধ যিশু তুমি হযরত রাসূল তুমি প্রাণের আনন্দ তুমি রাম কৃষ্ণ তুমি বুদ্ধ যিশু তুমি হযরত রাসূল তুমি প্রাণের
মিনিটের মধ্যে বলেন কিসের উদ্দেশ্যে সৎসঙ্গ কি বৃত্তান্ত আপনি বলেন ওটা তো ঠিক আছে বক্তব্য হবে ওটা বলা আপনি বলতে রাতুল চরণে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। আমি শতকোটি প্রণাম জানাই শ্রী বড়মা রাঙাচরণী, বরদা রাঙাচরণী, বর্তমান আচার্যদেবের রাঙাচরণী, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাঙাচরণে জানাই আমি শতকোটি প্রণাম। দাদা এবং মায়েদেরকে জানাই আমার সশ্রদ্ধ জয়গুরু রাগ এবং স্নেহ ভালোবাসা। আজকে এই সান্ধ্য অধিবেশনে আমার নিকটতম আত্মীয় আমার নাতি প্রাণ কৃষ্ণ প্রাণ কুমার বিশ্বাস, সে আমার নাতি, তার এই গৃহ প্রবেশ উপলক্ষে আজকের এই অধিবেশন, আজকে এই আমাদের গুরু কীর্তন এবং এই গৃহ প্রবেশের উদ্দেশ্য নিয়েই আমাদের এই অনুষ্ঠান শুরু হচ্ছে। আমি প্রথমেই বলবো যে টাকা পয়সা ধন দৌলত সবারই কিছু না কিছু আছে, তা না হলে তার তো সংসার করতে পারে না। কিন্তু সেইগুলো নিয়ে নিজের জীবনকে যদি সুষ্ঠু পথে পরিচালিত করা না যায় তাহলে টাকা থাকলেও কিন্তু শান্তি আসবে না। তাই যুগ পুরুষোত্তম যিনি, তাকে জীবনে গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করলেই হবে না, তার নিয়ম নীতি নিজের জীবনে প্রতিপালিত করে চলতে হবে। তাই তিনি বলেছেন, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ধর্ম সংস্থাপনার সম্ভব আমি যুগে যুগে, তিনি ধর্ম সংস্থাপন করার জন্যই যুগে যুগে আসেন। ধর্ম শব্দের অর্থ হচ্ছে, ঠাকুরের জগতে এসে শুনলাম, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। কারণ আমি তো বাঁচতে চাই এবং বেড়ে উঠতে চাই, আমার বেঁচে ওঠা বেড়ে ওঠা তুক নিয়ে সেই যুগ পুরুষোত্তম আসেন এবং তার সেই তুক আমরা জেনে নিয়ে নিজের জীবনে প্রতিপালন করে যদি আমরা চলতে পারি তাহলেই আমাদের জীবনে সুস্থতা আসবে, শান্তি আসবে, সুখ আসবে এবং আমরা সুনিয়ন্ত্রিত ভাবে চলতে পারবো। তাই দাদা ও মায়েদের কাছে আমার একান্ত অনুরোধ, আসুন না, আমরা তো অন্ধকারে হাতড়ে বেড়ালে কিছুই পাবো না। চলুন সেই দিব্য জীবন মানে আলোকময় জীবনের দিকে তাকিয়ে আমরা, তিনি কি বলেছেন, আমাদের চলার পথে সেই পাথিও সংগ্রহ করে
আমরা চলি, তাহলেই আমাদের জীবনটা সুস্থ সুন্দর হয়ে গড়ে উঠবে। জয় গুরু। জয় গুরু। সুন্দর হয়েছে। চলে 10 মিনিট বল। আমি 6:30 বাজছে। ওই যে ওর হাতে দিন। सदा नवरूपाय तस्मै श्री गुरुवे नमो गुरुवे नमो गुरुवे। उपस्थित আমার ইষ্টপ্রাণ গুরুভাত কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দিত জয় করি। পূর্ববর্তী আমার শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় কিশোরকান্তি রায় মহাশয়, তিনি আমাদের ইষ্টপ্রাণ, তিনি বিস্তারিত আজকে সৎসঙ্গের উদ্দেশ্য জানতে পারলাম আমরা, সেদিকে আমরা যাচ্ছি না। তো যাই হোক, এই যে নতুন নবনির্মিত গৃহ, সেই গৃহে যারা বসবাস করবেন তাদের ইষ্টচ্ছল জীবন কামনা করি আমার প্রভুর জন্যে। এবং এই আশেপাশে এই তল্লাটে আমার ইষ্টপ্রাণ যত গুরু ভাই আছে, তৎসহ এই এলাকাবাসী যত আছেন, যেখানে যেখানে এই শব্দ, মাইকের শব্দ পৌঁছাচ্ছে, প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার প্রভুর চরণে। তো এটা ভাদ্র মাস, অতি পবিত্র মাস। এই ভাদ্র মাসে দুইজন পুরুষোত্তম আবির্ভূত হয়েছে। একটা হচ্ছে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ। আমার পূর্ববর্তী বক্তা তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি হয় এই পৃথিবীর বুকে, তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় চ সম্ভাবামি যুগে যুগে। তখনই আমি দুষ্কৃতদেরকে বিনাশ করার জন্য, যারা দুরাচার তাদেরকে বিনাশ করার জন্য, যারা দুষ্ট লোক তাদেরকে বিনাশ করার জন্য, এবং সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, এবং ধর্মকে স্থাপন করার জন্য তিনি আসেন যুগে যুগে। তাহলে আমরা শ্রীকৃষ্ণকে যদি মানি, তাহলে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের কথাকেও মানতে হবে। তিনি কথা দিলেন যে আমি যুগে যুগে আসি, যখনই যখনই ধর্মের গ্লানি হয়। কলির প্রারম্ভে আমরা কাকে পেলাম? চৈতন্য মহাপ্রভু। তিনি অবতার তো নাকি? ভগবান শ্রীকৃষ্ণ আবার আসলেন ভগবান রূপে, গৌর রূপে। তিনি এসে বললেন পার্শ্বদের যে এই মতো আসিব ধরাই দুই অবতার, কীর্তনানন্দ রূপ হইবে আমার, তোমরা তাহাতে এই মতো রঙ্গে কীর্তন করিবে মহাসুখে আমার সঙ্গে। আবার বললেন ওই চৈতন্য ভাগবত মধ্যখণ্ডে যদি যান, 26 নম্বর অধ্যায়, এই কথাগুলো, এই উক্তিগুলো পাবেন। সেখানে আর জায়গায় তিনি বলছেন, কত মোর অবতার বেদেও না জানে। চৈতন্য মহাপ্রভু নিজে মুখে বলছেন, কত মোর অবতার বেদেও না জানে, সম্প্রতি আইলু মুঙ্গি কীর্তন কারণে। তিনি কীর্তন জগতে মাতিয়ে তুললেন। তিনি সুদর্শন ধারণ করলেন না, তীর ধনুক ধরলেন না, অস্ত্র শস্ত্র পরিত্যাগ করলেন, প্রেমের বন্যা বইয়ে দিলেন, কীর্তনানন্দে মাতিয়ে তুললেন। এই মতো আসিব ধরাই দুই অবতার, কীর্তনানন্দ রূপ হইবে আমার, কীর্তনানন্দ রূপ। পরম দাস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1295 সালের 30 ভাদ্র
তালনবমীর তিথিতে পাবনা জেলা বাংলাদেশ, অধুনা বাংলাদেশ, অখণ্ড ভারত ছিল, সেখানে তিনি আবির্ভূত হলেন পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। ওই হিমায়তপুরে এখনো একটি ঘাট আছে, সম্বলপুর। আমরা যদি শ্রীমদ্ ভাগবত পড়ি, সেখানে অবতারদের বর্ণনা করতে বলা হয়েছে কল্কি অবতার সম্বলপুর গ্রামে আসবেন, তাই তো? তিনি এসেছেন। তিনি আসার পরে তিনি যখন বেড়ে উঠলেন, তখন 1320 বঙ্গাব্দ এরকম হবে, ঠিক আছে? ওই ঠাকুরের 20 থেকে 25 থেকে 26 বছর বয়স এরকম। ঠাকুর ডাক্তারি প্র্যাকটিস করত। আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর তিনি ডাক্তারি করতেন, ঠিক আছে? তো তার কাছে কত মুমূর্ষু রোগী, কত মৃত্যুপ্রায় রোগী এসে জীবন পেলেন। তখন ঠাকুরের কাছে ভিড় হচ্ছে। ওই দিকে আবার কীর্তনানন্দ রূপ হইবে আমার, তাহলে কীর্তনানন্দ মেতে উঠলেন। ঈশ্বরী মোহন তার আইনায় গিয়ে প্রতিদিন তিনি কীর্তন করতেন। ওই কীর্তনের মধ্যে মাঝের মধ্যে তিনি বাহুগান শূন্য হয়ে যেতেন। তার শরীরের মধ্যে, পরম দাস শ্রী ঠাকুরের শরীরের মধ্যে কিছু কিছু বিদঘট জিনিস মানে উৎপন্ন হতো। কখনো তিনি কচ্ছপের নাই, কখনো তিনি একদম পাকানো দড়ি পাকানোর মতন পাকিয়ে যেতেন, মনে হয় শরীরের মধ্যে হাড় গড়ে, এমনই অবস্থা। এমন অবস্থা, অচল দেহ, তিনি নিস্তার হয়ে পড়লেন, শুয়ে পড়লেন এক জায়গায়। তার নিঃশ্বাস পড়ছে না, শরীর শীতল হয়ে গেছে, মৃত দেহ যেরকম হয়ে যায় সেরকম দেহ তার। কিন্তু তার মুখ থেকে অনর্গল বাণী নির্গত হচ্ছে। সেটা পুণ্যপুঁথি নামক একটি গ্রন্থ, ইংরেজিতে তার নাম হলি বুক। ঠাকুরের যত গ্রন্থাদি রয়েছে, সেই গ্রন্থাদির মধ্যে সবগুলোই ইংরেজি, হিন্দি, বাংলায় সব ট্রান্সলেট করা রয়েছে। তো ওই বাংলায় যেটা আছে পুণ্যপুঁথি, সেই পুণ্যপুঁথিতে ঠাকুরের 72 দিনের ভাববাণী লিপিবদ্ধ আছে। প্রথম দিবসের ভাববাণীতে বলছে আমি পুণ্য আত্মা চাই, প্রথম দিবসের ভাববাণীতে। তারপরে বলছে তাণ্ডব স্তোত্র মুখস্থ করা চাই এবং কীর্তন করা চাই, কীর্তনে অনেক আনন্দ পাওয়া যায়। তিনি বললেন ওই কীর্তন আনন্দ করতে গিয়ে কিশোরী মোহনের বাড়িতে। তারপরে তৃতীয় দিবসের ভাববাণীতে এক জায়গায় বলছেন কলি লয় অতি সংকট জনক, কলির লয় অতি নিকট, তাই আমি কল্কি অবতার। আবার কিছু দূর এগিয়ে 56তম অধ্যায়, 56তম দিবসের ভাববাণীতে তিনি বলছেন আমি সেই পরম কারণ, আমি অনন্ত কোটি দেব দেবতা, আমার আরতি করে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বরুণ বায়ু। তার আরতি করে কে? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বরুণ বায়ু, এরা ঠাকুরের আরতি করে। কোথায় বলছেন? ভাববাণীতে। ভাববাণী কেমন ভাবে বেরোচ্ছে? শরীর নিথর, সেই শরীরে প্রাণ নেই, একদম শীতল দেহ, একটা মৃত দেহ যেরকম হয় ওইরকম কাষ্ঠ দেহ পড়ে আছে, কিন্তু মুখ দিয়ে অনর্গল বাণী বেরোচ্ছে। কেউ পরীক্ষা করার জন্য গায়ে চিমটি কেটে রেখেছে, কেউ জ্বলন্ত অগ্নি তার গায়ে প্রবেশ করিয়ে দেখেছে, পরে ঠাকুরের গায়ে সেই ফসা, সেই পুরা দাগ ঠাকুর দেখেছে। ও তোরা পরীক্ষা করার জন্য করেছিস, ভালো করেছিস। তিনি বলেননি যে কেন করেছিস,
আমার জ্বালা করছে, তিনি তো পরম দয়া, তিনি পরম কারণ, তিনি এইভাবে আমাদের দয়া করার জন্য তিনি আসলেন। তিনি বলছেন সেই ব্রহ্মদেশ, দয়া দেশ, পিণ্ড দেশ আমি সব, আমি সেই বৃন্দাবন, আমি সেই শ্রীকৃষ্ণ। 56 দিবসের ভাববাণী যার বাড়িতে পুণ্যপতি আছে বের করে দেখবেন, এবং যাদের কাছে নেই ঠাকুর বাড়িতে যদি কোনদিন যান দেওঘরে কিনে নেবেন পুণ্যপতি, এবং সেটাকে বাড়িতে রাখবেন, সেটা শুদ্ধভাবে সেটা পড়ে দেখবেন সেখানে কি বলা আছে। তো যাই হোক, আমাদের পরম দয়াল সেই যুগে যুগে যুগ পুরুষোত্তম যুগ মাফিক তার আগমন, তিনি এসে আমাদের যে বিধানগুলো দিলেন সেগুলো মেনে পেলে চললে আমরা সেখান থেকে জীবনে মিরাক্কেল ঘটিয়ে দিতে পারি। কিছু কিছু মানুষের ঘটেছে, আমার জীবনে অনেক মিরাক্কেল ঘটেছে। তো সে যাই হোক, আবার কোনোদিন সময় হলে আপনাদের শোনাবো। আজকে সবার মঙ্গল কামনা করি, আমার প্রভুর আত্মচরণে সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। খুব সুন্দর আলোচনা শুনলাম, কারণ গরম দিন তো ভোরবেলাকে একটু রেস্ট দেওয়ার জন্য আমাদেরকে একটু থামতে হলো। আমাদের এই আসরে শ্রদ্ধেয় অজিতদা আছেন, তিনি আলোচনা করবেন। তার আগে আমি একটা গান গাইব। আমাদের গায়ে এখনো গন্ধ লেগে আছে স্বাধীনতা দিবস, এই মানে মাসটা পার করেছি। তা যাই হোক, স্বাধীন আমরা কতটুকু হয়েছি সে তো আমরা সকলেই জানি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কাউকে বাদ দিয়ে কথা বলেননি, সারা বিশ্বব্যাপী কথাটা প্রযোজ্য। তিনি বললেন, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। আজকে ইষ্টবিহীন নেতা, আদর্শবিহীন আমরা যদি নেতা হই, সমাজের অকল্যাণ আনতে পারি, কল্যাণ করা অসম্ভব। মাখন খাবো দুধ নাই, এটা যেমন অসম্ভব, তেমনি নিজের লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শের কাছে নতি স্বীকার না করে কেউ যদি স্বাধীন হতে চায়, আজকে মায়েরা যেমন সমান হতে চাইছেন দাদাদের সঙ্গে, সব সমান, এটা কত বড় অপরাধ জানেন? মায়েরা কেন সমান হবেন? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন 80%, 80% মায়েদের দায়িত্ব, আর দাদারা হচ্ছেন 20%। কোথায় সমান? মায়েদেরকে অনেক উপরে রেখেছেন পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজ সমান হতে গিয়ে দুর্দশা দেখছেন তো। রাজনীতি আর চাকরি করা নারীর ধর্ম নয়, নারীর ধর্ম গৃহকণা, সদাচারে রয়। চাকরি করতে গিয়ে কি দশা দেখেন, সে একটি নারী, তাই নিয়ে এখন গোটা বিশ্ব খেপে উঠেছে, বুঝে দেখুন। আর 100 কোটি টাকা বলল আজকে খবরে, খেয়াল করতে পারলাম না, যাই হোক 1000 কোটি কি 100 কোটি টাকা দিয়ে মদ ছাড়ানোর কি কি সব করবে তাই সরকার বলছে। তাহলে আদর্শবিহীন নেতা দেখুন কেমন, মদের কাউন্টার, মদ তৈরি করা, মদের লাইসেন্স সরকার দেয়, আর এদিকে বলছে মদ ছাড়াতে হবে, বাঁচাতে হবে মানুষকে। মদটা সারা পৃথিবী থেকে বাদ দিলেই তো হয়ে যায়। ক্যারি প্যাকেট নিয়ে এত প্রশাসন চলছে কেন? ক্যারির কারখানা, লরি লরি ক্যারি তৈরি হচ্ছে, সেখানে বন্ধ করা যাচ্ছে না? এটাই বলে ইষ্টবিহীন নেতা। আসল জায়গা বাদ দিয়ে নকল নিয়ে টানাটানি, এদের দিয়ে কখনোই সমাজের কল্যাণ হতে পারে না, অকল্যাণ হতে পারে। জমের দালাল, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। সেই স্বাধীন দেশের নাগরিক আমরা। স্বাধীন মানেই জানি না অনেক মানুষ, মুসলিমে দু একজন কয়েকজন আমরাও জানি, যা মানে সেই ভেড়ার তলায় একটা সিংহ থাকার মতো অবস্থা। তিনি বললেন অধীনতাই হচ্ছে স্বাধীনতা। জেনে রাখুন, আগে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে না আসলে অনেক কিছুই জানতে পারবেন না। পূজা করেন লাখ জনম ধরে, কোটি কোটি টাকা খরচ করে, জানতে পারবেন না পূজা শব্দের অর্থ কি, কেন পূজা করতে হয়, পূজা করার লাভ কি, পূজা করলে কি উপকার হয়, কাকে পূজা করতে হয়, কিছুই জানতে পারবেন না। পূজা করছেন, কোটি কোটি টাকা খরচ করে করবেন, কিছু হবে না।
বলছে ইষ্টভীতির ধান্দা যাহার মাথায় মজুদ রইল না, লক্ষ টাকা করলেও দান ধর্ম তারে বলল না। করঙ্গার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ চাই না হোস, যজন যজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। গোবিন্দ মানে জানেন তো, ঘরে ঘরে যাও গোবিন্দর পূজা হয় যে গোবিন্দ, সেই গোবিন্দ হলো বলছে তুই কিছুই না। এই যুগের কথা, এই যুগে যে সিলেবাস সরকার দেয় সেই সিলেবাস পড়েই পাস করতে হয়, তেমনি তো যুগ অবতার যখন আসেন তিনি যে ফর্মুলা দেন সেটাই হচ্ছে ধর্ম, তাকে মেনে চলাই হচ্ছে পূজা। লক্ষ দেবতার পূজা করা হয়, সব দেবতার পূজা করা হয়, সব শ্রেষ্ঠ পূজা হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের দেয়া এই ইষ্টভীতি। একটা ছড়ার গান করবো, তারপরে দাদা আছেন আলোচনা করবেন। অবাধে ভালো করতে পারাই স্বাধীনতা কয়, ও শৃঙ্খলের প্রশ্রয় পাওয়া স্বরাজ কিন্তু নয়। অবাধে ভালো করতে পারাই স্বাধীনতা কয়, ও শৃঙ্খলের প্রশ্রয় পাওয়া স্বরাজ কিন্তু নয়। অবাধে ভালো করতে পারায় স্বাধীনতা তারে কয় না, মানুষকে যে সইতে নারে যেজন তারে বয় না। লাখ মুরলি ঝাঁকুক নাচে নেতা তারে কয় না, দরদ নিয়ে শাসন করো শাসন করো তেমনি, যেমন করবে শাসন তখন ভালো পাবে তেমনি। দরদ নিয়ে শাসন করো শাসন করো তেমনি, যেমন করবে শাসন তখন ভালো পাবে তেমনি। লোকের মুখে মুখ আসে তোর বাড়ির স্বার্থ নিজের নয়, নিত্য স্বার্থী কেউ হলে না এতেও ফিরে সাজাতে হয়। লোকের মুখে মুখ হাসে তোর বাড়ির স্বার্থ নিজের নয়, নিত্য স্বার্থী কেউ হলে না এতেও ফিরে সাজাতে হয়। অবাধে ভালো করতে পারাই স্বাধীনতা, ভালো করতে পারাই স্বাধীনতা আমি বুঝাই না স্বরাজ কিন্তু নয়। যথাস্থানে জয়গুরু নমস্কার ভালোবাসা জানিয়ে আজকে যে বিশেষ সৎসঙ্গের আয়োজন করেছেন আমার এই বন্ধু সমতুল্য, আমরা একই সঙ্গে ওঠা বসা গল্প গুজব করি, আমার বন্ধু প্রাণকৃষ্ণ বিশ্বাস। ওর আজকের এই দিনটি খুব শুভ দিন। এই শুভ দিনে সে গৃহ প্রবেশ করবে। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনাই করব এই গৃহে প্রাণকৃষ্ণ সে যেন সুখে শান্তিতে আনন্দে ভরে ওঠে এবং ঠাকুরকে নিয়ে চলে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, আর প্রার্থনা করব প্রাণকৃষ্ণ তার পরিবার পরিজন আত্মীয় স্বজন পারিপার্শ্বিক সকলকে নিয়ে সে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর প্রার্থনা করি আজকে যেসব দাদারা ও মায়েরা সৎসঙ্গে উপস্থিত আছেন, আপনাদের আমি প্রত্যেকে মঙ্গল কামনা করি ঠাকুরের শ্রীচরণে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরের কাছে আমার প্রার্থনা। দেখুন এই যে সৎসঙ্গ হচ্ছে, এই সৎসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই প্রাণকৃষ্ণের গৃহে আজকে অবস্থান করছে। আমরা ঠাকুরের সম্মুখে বসে আছি।
এই যে শুভ দিন, আজকের দিনটি, এই যে গোটা মাস, এই ভাদ্র মাস, এই শুভ ভাদ্র মাস, এই শুভ ভাদ্র মাসে আমরা শুনছিলাম সনাতন ভাই বলছিল যে দুজন অবতার এই ভাদ্র মাসে এসেছে। দেখুন, দাপর যুগে এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। আর এই শুভ ভাদ্র মাসেই শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এই যে ভাদ্র মাস, এটা হচ্ছে একটা পূর্ণ মাস। এই পূর্ণ মাসে যেসব দাদারা ও মায়েরা এই সৎসঙ্গে অংশগ্রহণ করেন, আমি তাদেরকে বলি ভাগ্যবান। আমি পূর্বজন্মে কোনো আমরা ভালো কাজ করেছিলাম, কোনো সুকর্ম করেছিলাম বলেই আমরা কিন্তু এই পূর্ণ জন্ম মাসে এই ঠাকুরের অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি। এই পূর্ণ জন্ম মাসে, এই পূর্ণ জন্ম যে জন্ম দিবস, যে জন্মদিনটা প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে, প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে, প্রত্যেকটা সৎসঙ্গ বিহারে সেই জন্মদিন পালন করতে হবে। এটা ইষ্ট নির্দেশ, ঠাকুরবাড়ির নির্দেশ। তাই জন্মদিন পালন হবে। আমাদের লালবাগে আমাদের যে কেন্দ্র মন্দির আছে, সেই কেন্দ্র মন্দিরে জন্মদিন পালিত হবে। সারাদিন ব্যাপী সেখানে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা যারা ভাগ্যবান তারাই কিন্তু সেখানে পৌঁছাতে পারব। দেখুন, আমি প্রথমেই বলেছি, যারাই সৎ দীক্ষা গ্রহণ করেছেন তাদের পূর্বজন্মে কোনো স্বীকৃতি ছিল বলেই এই সৎ দীক্ষা পেয়েছেন। পূর্বজন্ম স্বীকৃতি না থাকলে, কোনো ভালো কাজ না থাকলে এই সৎসঙ্গে আসা যায় না, আর সৎ দীক্ষা পাওয়া যায় না। আমি অনেক দেখেছি যে ঠিক করেছেন মনে মনে আমি সৎ নাম নিব, কিন্তু সে সৎ নাম নিতে পারেনি। তারপর ঠাকুর বলছেন, তুই সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ কারণ এ নাম জপে, কাটে অকাল জম ভীতি। কিছু না করি ছেলেও কিন্তু আমাকে ভালোবাসবে না। ঠাকুরের জন্য যদি আমি কিছু না করি, ঠাকুর কেন আমাকে ভালোবাসবে? তাই ঠাকুরের জন্য কিছু করতে হবে। ঠাকুর বলছেন, করো হও পাও। তুমি করো, করলে তুমি হবা, আর হলেই তুমি পাবা। আমাদেরকে কি করার কথা বলছেন? বলছেন যজন যজন ইষ্টবিধিটা তুমি ঠিক মতো করো, তবেই তুমি হবা। কি হবা? তুমি একজন ঠাকুরের কর্মী হবা। আমি যখন ঠাকুরের কর্মী হব, মানুষকে ঠাকুরের কথা বলবো, তখন কিন্তু আমি ঠাকুরকে আমার ভালোবাসা হবে, ঠাকুরকে আমি ভালোবাসতে শিখবো। আর যখনই আমি ঠাকুরকে ভালোবাসতে শিখবো, তখনই কিন্তু ঠাকুর আমার জন্য ভাববেন। তাই আমরা অনেকেই বসে বসে ভাবি। ঠাকুর বলছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ধ্বনি দিয়ে আজকের সৎসঙ্গের সময়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। পরম আরাধ্য জগৎ জননী
জগৎ জননী শ্রী বর্মা বর্মারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব সৎসঙ্গ 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 বন্দে পুরুষোত্তমং বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গাং বন্দে অহং কৃষ্টি দেবতাং বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি কি জয় গুরু। সকলকে জয় গুরু জানিয়ে সকলে পুনরায় মঙ্গল কামনা করে আজকের সত্সঙ্গ এখানে সমাপ্তি ঘোষণা করছি।